নমস্কার সনাতনী দাদা ও দিদিরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন আরেকটি ধর্মীয় ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা প্রত্যেককে জানা উচিত। ধর্মীয় শাস্ত্র প্রত্যেকে অধ্যয়ন করুন, দেখবেন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যারা অধ্যয়ন করেন না তারাই বারবার পাপ কাজ কর্মগুলো করে থাকেন। তো চলুন আজকে শুরু করা যাক। আজকে আমি কথা বলবো পণ প্রথা আর যৌতুক প্রথা সম্পর্কে। তো এই পণ যেমন নেওয়া পাপ, দেওয়া কিন্তু পাপ। একজন পরিবার থেকে যখন কন্যাকে বিবাহ সম্পন্ন করায় তখন তাদের কন্যাকে বিবাহের জন্য প্রস্তুত করে। অপরপক্ষে একজন পুত্র যখন বিবাহের জন্য প্রস্তুত হয় তখনই তাকে বিবাহ সম্পন্ন করায়। তাহলে পুত্রপক্ষের যখন কন্যাকে পছন্দ হয়, কন্যাকে দাবি করে যে এই কন্যা আমাদের পরিবারের জন্য শ্রেষ্ঠ কন্যা, উপযুক্ত, তখন সেখানে কন্যাকে ছাড়া তার পরিবারের অবস্থা দেখা, ধন সম্পত্তি দেখা, এসব তো লোভে পরিণত হয়। এসব তো পাপ কাজ, তাই না? আপনাদের সংসার গঠনের জন্য, পরিবার গঠনের জন্য যেই বিষয়টা দরকার, একজন কন্যা, শ্রেষ্ঠ কন্যা, উপযুক্ত কন্যা, আপনারা যদি সেই কন্যাকে পেয়ে যান তাহলে কন্যা পক্ষের কী আছে না আছে এইসব দেখার তো কোনো মানেই হয় না, রাইট? অপরপক্ষে আপনি যখন আপনার কন্যাকে বিবাহ দান করবেন তখন আপনারও তো উচিত যে আমি যেখানে আমার কন্যাকে বিবাহ সম্পন্ন করাবো সেইখানে আমার কন্যা কি অবস্থায় থাকবে, সেখানে আমার কন্যা কি বিপদে পড়বে নাকি অনেক ভালো থাকবে, সুখে শান্তিতে পরিবার গঠন করতে পারবে। যদি আপনি দেখেন যে সেখানে আপনার কন্যা অনেক ভালো থাকবে, শান্তিতে থাকবে, তাহলে তো আপনার নিজে থেকে কোনো কিছু দেওয়া কোনো দরকার নেই, তাই না? কারণ আপনি জানেন সেখানে গেলে আপনার কন্যা অনেক ভালো থাকবে, তাহলে তো দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই দুইটা বিষয়ে যারা বুঝতে পারবেন তারাই প্রকৃত মানুষ। আর যারা অন্যের জিনিসের প্রতি লোভী হন তারাই অপকর্মগুলা করেন এবং পাপে পরিণত হন। জীবনে যত পুণ্য কাজ করেন সব এক নিমিষে ধুলায় মিশে যায়, পাপে পরিপূর্ণ হয়ে পড়ে। তাই সময় থাকতে শাস্ত্র অধ্যয়ন করুন, এবং আপনি যদি অথর্ববেদ এবং ঋগ্বেদ শাস্ত্রীয় এই বিবাহ সম্পর্কে ধারণা নেন তাহলে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে একজন সুশিক্ষিত এবং বিদ্যাশাস্ত্রীয় কন্যাকেই বিবাহ সম্পন্ন করা উচিত, যেই ক্ষণে কন্যা ভালো থাকবে, সুস্থ থাকবে, কন্যার কোনো কিছু অভাব পড়বে না। এবং অপরপক্ষে পুত্র বা পুত্রপক্ষের সবাইকে এটা বোঝা উচিত যে আমাদের পরিবারে আমরা উপযুক্ত কন্যাকেই নিয়ে আসবো, কন্যার পরিবারের কোনো অর্থ ধন সম্পত্তি আমাদের চাই না। এই দুটো বিষয় যারা ফলো করবেন অবশ্যই তারাই সফল মানুষ হতে পারবেন। অন্যের ধন সম্পত্তি, টাকা পয়সা, এগুলো হচ্ছে লোভে পরিণত হয়, আর এই লোভ থেকেই পরিবারে অনেক ঝামেলা, অশান্তি সৃষ্টি হয়। আপনাদের কন্যাকে দরকার, আর কন্যা পক্ষের একজন ভালো বরপক্ষ দরকার। এখানে অর্থ, টাকা পয়সা, সম্পত্তি এইসবের কি মানে হয়? তাই এই সব থেকে দূরে থাকবেন আর শাস্ত্র অধ্যয়ন করুন, শাস্ত্র থেকে জ্ঞান অর্জন করুন। প্রত্যেকে, যারা অধ্যয়ন করতে পারেন না, যারা অধ্যয়ন করতে পারেন তাদের কাছ থেকে শুনেন আপনারা। তো আজকে এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার। হরে কৃষ্ণ।